মিছিলে ভুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়, কইব তুই কোন দলের লোক রে? ঘটনা কি? আমাদের মিছিলে তো নারায়ে তাকবীর চলে না। ও মুসলমান ভাইরা, নারায়ে তাকবীর সব জায়গায় ঢুকাইতে পারি নাই, এই নারায়ে তাকবীর সব জায়গায় দরকার, ঠিক কি না? আল্লাহর নামটাকে সবার উপরে যদি রাখতে পারি প্রিয় মুসলমান ভাই, ওই জায়গায় চুরি বন্ধ, ওই জায়গায় ডাকাতি বন্ধ। ব্যবসা করার সময় যদি ভাবতে পারেন আমার নবী ব্যবসাটা কেমনে করছে, আল্লাহর নামটা যদি উপরে রাখেন, ওই ব্যবসায়ী ওজনে কম দেবে না, ওই ব্যবসায়ী ফরমালিন মিশাবে না, ওই ব্যবসায়ী খাদ্যের মধ্যে কম দিবে না, ভেজাল দিবে না, ঠিক কিনা? রাজনীতি করার সময় যদি আল্লাহর নামটা উপরে রাখতে পারেন, ওই রাজনীতিবিদ দুর্নীতি করবে না, উনি ড্রেন খাবে না, উনি ব্রিজ খাবে না, উনি বিদ্যুতের খাম্বা খাবে না, উনি কালভার্ট খাবে না, উনি মানুষের টিয়ার খাবে না, কাবিকা খাবে না। এই সূরার 8 নম্বর এবং 9 নম্বর আয়াত এমন একটা বিষয় আল্লাহ পাক এখানে কথা বলেছেন, এমন লোকদের ব্যাপারে কথা বলেছেন যেটার পরিমাণ আমার কাছে মনে হয় বাংলাদেশে তুলনামূলক একটুখানি বেশি। এখানে কিছু রোগীর কথা বলা হয়েছে, যেই রোগীরা থাকবে জাহান্নামের সবার নিচে। কোথায় থাকবে? সবাই জবাব দিতে হবে, কোথায় থাকবে? জাহান্নামে না, জাহান্নামে সবার নিচে। এই জায়গায় যদি আপনার নাম আমার নাম থাকে তাইলে এটা কি ভয়ঙ্কর ব্যাপার না? তাহলে জানা দরকার কোন লোকগুলো যাদের নাম ওই তালিকায় আছে আর ওরা থাকবে জাহান্নামের সবার নিচে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াতে ওই সমস্ত ভদ্রলোকদেরকে মেনশন করেছেন। এই ভদ্রলোক কারা আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু লোক তো এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা সাক্ষী দেয় ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম, আল্লাহ বলে তারা মুমিন নয়। এখন তারা যে বলল আমরা ঈমান আনলাম, তাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আল্লাহর কথাই ঠিক। তার মানে এই জমিনের মধ্যে যত লোক বলে আমরা ঈমানদার, আমাদের কি ঈমান কম আছে নাকি? আমরাও তো দৈনিক 70 রাকাত করে নফল নামাজ পড়ি, এরকম নফল নামাজই বাংলাদেশে আছে না নাই? তবে এটা গোটা দুনিয়ার কোনো জায়গায় নাই। কোনো আল্লাহর ওলি এই পর্যন্ত আমরা এরকম কিস্সা কাহিনী শুনি নাই একদিনে 70 রাকাত নামাজ পড়ে, এরকম আল্লাহর ওলি কেবলমাত্র বাংলাদেশেই পাওয়া যায়। আল্লাহ কয় যারা এরকম বলে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, আর মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলে। পরের আয়াতে আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় এই কথা বলে। আরে মিয়া তুমি কেবল মুসলমান নি, আমরাও তো মুসলমান, এটা বলে তারা ধোঁকা দিতে চায়। তারা মুসলমানদের ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, পরকালকে ধোঁকা দিতে চায়, আল্লাহ তাআলা জবাব দেয় ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। অথচ তারা নিজেদেরকে ছাড়া আর কারোরে ধোঁকা দেয় না, তারা নিজেরাই নিজে ধোঁকা দেয়, তবে টের পায় না। ও মুসলমান ভাইরা, ওরা কারা? যারা ঈমানের দাবি করে অথচ আল্লাহ বলে তাদের ঈমান নাই। ওরা হলো ওই সমস্ত লোক যারা মুখে ঈমানের কথা বলে, তাদের অন্তরের মধ্যে ঈমান থাকে না। মুখে বলে একরকম, অন্তরে আরেক রকম। এরকম দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে তাদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক এর সংখ্যা জমিনের মধ্যে কম নয়। যোগে যোগে ইসলামের ক্ষতি যারা করেছে, একটা শ্রেণী হলো মুনাফিক, আরেকটা শ্রেণী হলো কাফের। কাফেরের চাইতে মুনাফিকরা ইসলামের ক্ষতি বেশি করেছে। কাফেরের চাইতে বড় ভয়ঙ্কর ইসলামের জন্য মুনাফিকরা। গোটা পৃথিবীতে আজকে মুসলমান মার খায়, সব জায়গায় দেখবেন হিন্দু মার খায় না, বৌদ্ধ মার খায় না, খ্রিস্টান মার খায় না, কোন ধর্মের লোক মার খায় না। এমনকি যেই ধর্মের লোকের সংখ্যা মাত্র 10,000, 20,000, 50,000, তারাও মার খায় না। এই কোটি কোটি লোকের ধর্ম মুসলমান, ইসলাম ধর্মের লোকেরা, ওই মুসলমানরাই মার খায়।
যদিও ভারত বলে বেড়ায়, গোটা দুনিয়ার কাছে অপবাদ দেয় আমাদের নামে, বাংলাদেশে হিন্দুরা নাকি নির্যাতিত হয়, এরকম কথা আছে না নাই? এই কথাগুলো বলে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। প্রকৃত অর্থে বাংলাদেশে হিন্দুরা যত সুখে আছে, গোটা পৃথিবীর কোনো দেশে কোনো সংখ্যালঘুরা অত সুখে নাই। যারা হিন্দু ভাইরা আমাদের আলোচনাগুলো শুনছেন, অবশ্যই তারা সাক্ষী দিবেন, এটার জন্য সাধারণ হিন্দুরা দায়ী নয়। কিছু কুচক্রী মহলের লোকেরা যারা বাংলাদেশে হিন্দুদের ভিতরেও আছে, মুসলমানের মধ্যেও আছে, তাদের ভিতরে দেশপ্রেম নাই, তারা দেশকে ভালোবাসে না, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বলে দেশকে বিক্রি করে দিতে চায়। ওরা দেশপ্রেমেদের ভিতরে এক ছিটে ফোঁটাও নাই। ওরা বাংলাদেশটাকে পৃথিবীর কাছে জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণ করবার জন্য এই অপব্যাখ্যাগুলো, এই বিবৃতিগুলো দিয়ে বেড়ায়, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারোর সাথে মুসলমানদের কোনো ধরনের দ্বন্দ্ব কলহ নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, বলছিলাম গোটা দুনিয়ায় মুসলমান মাইর খায়। কেন মাইর খায়? আপনি দেখবেন যেখানেই মুসলমান মাইর খায়, ওই জায়গায় তারে মারতেছে হিন্দু, তারে মারতেছে বৌদ্ধ, তারে মারতেছে খ্রিস্টান। কিন্তু ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে দাওয়াত দিয়া নিছে কে? আপনি খুঁজা দেখেন, একজন মুসলমান। ওদেরকে দাওয়াত দিয়া নিছে কে? মুসলমান দাওয়াত দিয়া নিছে। যেই মুসলমান মুসলমানের মৃত্যু কামনা করে, যেই মুসলমান মুসলমানের চাইতে কাফেরের জন্য টান বেশি, ওইটা মুসলমান নয়। এই দ্বিমুখী লোকগুলো হলো মুনাফিক। বাংলাদেশে দেখবেন এমন কিছু সাংবাদিক নামের সাংঘাতিক আছে, মুসলমান মারা গেলে পত্রিকায় লিখতে এদের সাহস হয় না, কিন্তু হিন্দু একজন যদি মারা যায়, এদের চোখের পানি নাকের পানি একসাথ হইয়া যায়। মুসলমান মরলে এটা মরা না, মুসলমানের জীবনের দাম নাই, তার কাছে অন্যান্য ধর্মের লোকদের জীবনের দাম আছে। একজন হিন্দুর চাকরি গেছে, দেখবেন পত্রিকায় হেডলাইন, এই যে গত 5 তারিখের পরে অনেক হিন্দু ভাইদের উপরে কিছু কিছু নির্যাতন বিভিন্ন জায়গায় হয়েছে ধরেন, কিন্তু যেই নির্যাতন হয়েছে ওইটা হিন্দু হিসাবে হয় নাই, এরা স্বৈরাচারের দোসর হিসাবে তাদের উপর নির্যাতন হয়েছে। ওই নির্যাতন হিন্দুর চাইতে মুসলমানের উপর আরো বেশি হয়েছে। এটা হিন্দুর উপরে যদি 5 জনের উপরে হইয়া থাকে, মুসলমানের উপরে হয়েছে 500 জনের উপরে, ঠিক কিনা? তাহলে 5 জন হিন্দুর উপরে নির্যাতন হয়েছে, 500 জন মুসলমানের উপর নির্যাতন হয়েছে। এই নির্যাতন কেন হয়েছে? গত 16 বছর এরা বাংলার মুসলমানদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই, মিথ্যা মামলা করেছে, মানুষের হাত কেটেছে, মানুষের পাও কেটেছে, দর্শন করেছে, লুটতরাজ করেছে, ডাকাতি করেছে। এজন্য মানুষ তাদের জিজ্ঞাসার চরিতার্থ ঘটিয়েছে এদের উপরে। কিন্তু সেটা হিন্দু হিসাবে নয়, বৌদ্ধ হিসাবে নয়, খ্রিস্টান হিসাবে নয়, সেটা স্বৈরাচারের দোসর হিসাবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, প্রকৃত অর্থে দেশের হিন্দু মুসলমানে কোনো দ্বন্দ্ব, আমরা এটা প্রচারও করি না, আমরা তাদের সাথে দ্বন্দ্ব করি না। বরং আমাদের পাশের বাড়িতেও অনেক হিন্দু ভাইয়েরা আছে, আমাদের সম্প্রীতি অনেকে নষ্ট করতে চায়। এই দেশটা আমার, এই দেশটা তাদের, এই দেশটা হিন্দু, এই দেশটা বৌদ্ধ, এই দেশটা খ্রিস্টান, সবার, ঠিক কিনা? সবার জন্য দেশ। আমরা কাউকে সংখ্যালঘু বলতে চাই না, সবাই দেশের অংশীদার। কিন্তু আমাদের এই সম্প্রীতিটা নষ্ট করতে চায়, বাংলাদেশটাকে অশান্ত করবার জন্য, আছে না নাই? এই সব কিছু কারা চায় আপনি খুঁজা দেখবেন। তার নামও আব্দুল করিম, তার নামও আব্দুর রহিম, তার নামও আব্দুল জব্বার। নাম হইল মুসলমানের, কিন্তু মুসলমানরে পিড়াইলে হাতের খুব ভাল লাগে, হুজুররে জেলখানা নিলে তার খুব মজা লাগে, হুজুররে রিমান্ডে নিলে তার খুব মজা লাগে, হুজুররে আয়না করে ঢুকাইলে তার খুব ভালো লাগে। অথচ সে মুসলমান, পুলিশ, আর্মি, বিজিবি, নেম প্লেট লেখা আছে আব্দুল করিম, আব্দুর রহিম, মুসলমানরে পিডায়। এই বাংলাদেশ তো সেই দেশ যেই দেশে অ্যারেস্ট করা মুসলমান আলেমদেরকে অজু পর্যন্ত করতে দেয় নাই, পানি খাইতে দেয় নাই, তাদের মুখে প্রস্রাব করে দিয়েছে। এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে। অথচ ওই পুলিশ কর্মকর্তা, ওই আরবি বিজিবির নেম প্লেটটার মধ্যে মুসলমানের নাম লেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মুসলমান যারা আছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় তারা মুসলমান দাবি করতে পারে, আইডি কার্ডে মুসলমান লেখা আছে। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এদের একটাও মুসলমান নয়, একটাও মুমিন নয়।
মুমিন নামের নাম দিয়া শুধু মুমিন হওয়া যায় না। বাংলাদেশের মানুষ মনে করে আইডি কার্ডে তো মুমিন লেখাই আছে, জন্ম নিবন্ধনে মুসলমান লেখা আছে, এটা দিয়া আল্লাহর তালিকার সাথে মিলাইলে হবে না। আল্লাহর তালিকায় যে ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। ঠিক কিনা বলেন? এখন এরকম লোক নোয়াখালী আসেনি, এ এলাকায় একটু কম আছে আর কি, আসেনি। ইমাম সাহেবদেরকে হক কথা বলতে দেয় নাই, এমন লোক এলাকায় নাই। হক কথা কইলে ইমাম সাহেবরে জেলখানায় দিয়েছে, এমন লোক এলাকায় নাই। সঠিক কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, এমন জুলুম এই এলাকায় বুঝি হয় নাই। কারা করেছে? ফেরেশতারা। শুধু হিন্দুরা করছে এগুলো? বৌদ্ধরা করছে এগুলো? খুঁজে দেখেন, হিন্দুরাও করে নাই, বৌদ্ধরাও করে নাই, ম্যাক্সিমাম জায়গায় করেছে মুসলমানরা। তাহলে একদিকে নাম বলে মুসলমান, অপরদিকে মুসলমানের ক্ষতি করে। এই দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরাই ইসলামের জন্য বড় ক্ষতিকর। প্রিয় মুসলমান ভাইরা, খেয়াল করবেন, যারা ধান গাছ চিনে না আর আগাছাও চিনে না, এরকম লোকদেরকে যদি ধান ক্ষেতের কাছে নিয়ে বলেন যে ভাই, যেটা ধান গাছের মাঝখানে গোছার সাথে লাগানো সবচাইতে বড়টা, এটা কি জিনিস? হেতে কব এটা মনে হয় সবচাইতে বড় ধান গাছ। এটা কি ধান গাছ না আগাছা? বড়টা কি? আগাছা। দেখতে মনে হয় একবারে অরিজিনালের চাইতে ভালো, কিন্তু আসলে আগাছা। কোন কোন চাইনিজ মাল দেখবেন এটার গ্লেজ কি বলে যে জাপানি মালের চাইতে বেশি, আসলে চাইনিজ। এই সমাজের মধ্যে মোনাফেক গুলো হলো চাইনিজ মালের মতো, সমাজের মোনাফেক গুলো হলো আগাছার মতো। এদের সাইজ, বেশভূষা, দাড়ি টুপি দেখবেন হুজুরের চাইতেও ভালো। এরা দান খয়রাত উস্তাদ, মসজিদে সভাপতি, মাদ্রাসার মুতাআল্লি, কিন্তু ইসলাম এই জমিনে কায়েম হোক এটা চায় না। এরকম লোক আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, আজকে বাংলাদেশটার 54 বছর স্বাধীনতার পার হতে চলছে, কিন্তু এই দেশের মধ্যে আল্লাহর বিধান চলে না। কেন চলে না? বাধা দিছে কারা? এদেশে হিন্দুরা বাধা দিছে না, এদেশে বৌদ্ধরা বাধা দিছে না, এদেশে বাধা দেয় কারা? যারা হজ করে আসছে, মাথার মধ্যে পাগড়ি দিয়া ঘুরে তারা। এই বাংলাদেশে শান্তি কায়েম করার জন্য কেউ লাগবে না। খেয়াল করেন, এদেশের অশান্তি গরিবের জন্য হয় না, এদেশের মধ্যে কষ্ট গরিবের জন্য গরিব পায় না। এদেশের যত অশান্তি, অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, এই সবগুলোর জন্য বড় লোকেরা দায়ী। এগুলার জন্য অশিক্ষিত লোকেরা দায়ী নয়, এগুলার জন্য শিক্ষিত লোকেরা দায়ী। এগুলার জন্য ছোটখাটো পদের লোকেরা দায়ী নয়, এগুলার জন্য বড় বড় পদের লোকেরা দায়ী। ও মুসলমান ভাইরা, আর ওই বড় বড় পদের লোকেরাই দেখবেন হাজি। আচ্ছা, এই গ্রামের হাজি কারা? আপনি খুঁজা দেখেন, যিনি বড় লোক তিনি তো হাজি। আর আমরা তো খুব চালাক মানুষ, আমরা এখন কোনো গরিব মানুষের গ্রামের সভাপতি বানাই না। বানাননি? হ্যাঁ, ওয়াজ কমন এলে তো আর দাওয়াত দিবেন না। মাঝে মাঝে ওয়াজ মিলে যায়, তখন মনে করে হুজুরে মনে শিখাই দিছে, তবে আজকে আমার কেউ কিছু শিখাই দেয় নাই। ও মুসলমান ভাইরা, বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর নিলে দেখা যায় বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের ভিতরে 99% মসজিদের সভাপতি পাইবেন টাকাওয়ালা, হেডমওয়ালা, মোটা মোটা। ঠিক কিনা? কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের কোন আয়াতে কইছে এরকম মোটা মোটা লোক ধইরা সভাপতি বানাইতে? কোন আয়াতে কইছে? কেন বানাইছেন আপনি? কেন বানাইছেন আপনি মোড়া লোকের সভাপতি বানাইছেন? যেন মসজিদের কাম তাড়াতাড়ি আগায় যায়। হওয়ার কথা ছিল এমন লোকটা মসজিদের সভাপতি হবে। আমাদের সার্বিক বিবেচনায় এই গ্রামের যেই লোকটা সবচেয়ে ফরহেজগার, সবচেয়ে মুত্তাকি, ওই লোকটাকেই তো সভাপতি বানাবার দরকার ছিল। সেই বিবেচনায় একটা রিকশাওয়ালাও তো সভাপতি হতে পারে। কোন গ্রাম বানায় রিকশাওয়ালার সভাপতি? জীবনেও না। তার মানে আমাদের জুলুমতন্ত্র কেবল বাইরে চলে না, রাস্তাঘাটে চলে না। আমাদের এই সমস্ত দখলদারিত্ব কেবল নদীর পারে চলে না, আমাদের দখলদারিত্ব মসজিদের ভিতরে পর্যন্ত ঢুকছে। আমার কাছে একটু তিতা তিতা ওয়াজ বেশি আর কি ভাই, মিষ্টি ওয়াজ নাই আমার কাছে। মিষ্টি জিনিস দারুণ ক্ষতি করে, এই জন্য আমি মিষ্টি ওয়াজ করি না। কারণ ঘরে ঘরে ডায়াবেটিস, মিষ্টি খাইলেই সমস্যা। তিতার কোনো অসুবিধা নাই, তিতার কোনো রিয়াকশন নাই, এটা ভালো। এটা শুধু ভালো আর ভালো। আপনার ডায়াবেটিস হোক, হার্টের রোগী হোক, আপনি হাই প্রেশার হয়, আপনার যেটাই হোক না কেন, করলা কোনো বাস নাই। কথা বুঝছেন নি? এবার দুনিয়ার কল্যাণ চান আর পরকালের কল্যাণ চান, তিতা ওয়াজের কোনো অসুবিধার দিক নেই, এটা ভালো আর ভালো।
আর যদি মিষ্টি মিষ্টি ওয়াজ করি তো আপনার সুদ আপনি খাইবেন, আমি সুদের বিরুদ্ধে কমু না, কারণ আপনার মনে কষ্ট যাইব। তো আপনি জুলুম করেন, মানুষের বাড়িঘর দখল দেন, সাদাবাজি করেন, আমি কমু না, কারণ আপনার মনে কষ্ট যাইব। তো এই মিষ্টি ওয়াজ করব, আপনি আপনার পাপ ছাড়তে পারবেন না। আপনার আমার সমাজের অসঙ্গতিগুলো যদি আমরা তুলে ধরতে পারি আলেমরা, তাহলে সমাজ থেকে পাপ কমবে, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, সমাজের মধ্যে আপনি খেয়াল করুন, বলছিলাম হাজী সাহেব কারা? যারা ধনী মানুষ তারাই হাজী, তারাই দেখবেন গ্রামের সভাপতি, সেক্রেটারি। এই এলাকার মধ্যে আমাদের বাংলাদেশে যতগুলা সংসদ সদস্য আছে আপনি খোঁজ নিলে দেখবেন ম্যাক্সিমাম লোক হাজী। কেউ রাষ্ট্রীয়ভাবে সফরে গিয়া হজ করছে, কেউ নিজের থেকে গিয়া হজ করছে, কেউ শখ কইরা হজ করছে। আর এটা তো একটা দেখার জিনিস, কারণ মক্কা মদিনা মোটামুটি পৃথিবীর মধ্যে একটা দেখার মতো জিনিস, ঠিক কিনা? তাইলে ধনী লোকেরা শখ কইরাও হজ করে। এভাবে আপনি যদি স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত হিসাব করেন, বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিনটা দলই তো ক্ষমতায় ছিল নাকি? সব দলের এমপিরা আপনি দেখবেন 90%-এর উপরে হাজী। এখন এই হাজী সাহেবরা যখন হা করে বোয়াল মাছের মতো হা হয়ে যায়, সংসদে হাজী সাহেবরা না করলে ওই জিনিস না হয়ে যায়, তাহলে বোয়াল মাছের মতো হা করলে হা হয়, না করলে না হয়। ওরা কারা? ওরা হাজী সাহেব। এই হাজী সাহেবরা যদি বাংলাদেশ থেকে সংসদে বৈশা বলতো আগামীকাল থেকে বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি চলবে না, যাকাত ভিত্তিক চলবে, এই বাংলার জমিনে সুদ চলবে না, একটা হা যদি সুদের বিপক্ষে করতে পারত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার পক্ষে করতে পারত, এই বাংলাদেশে একদিনে সুদ বন্ধ হইয়া যাইত। কিন্তু আমরা মোল্লারা সুদের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করছি। ধরেন দেশের শুরু থেকে 71 সাল থেকে সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করতে করতে কত দাদা হুজুর ওয়াজ করতে করতে মারা গেছে, আমাদের কত বাবা হুজুর ওয়াজ করতে করতে মারা গেছে। আমরা তাদের পরের জেনারেশন, ওয়াজ করতে করতে হুজুর বুড়া হয়েছে, হুজুর মারা গেছে, কিন্তু সুদ বুড়াও হয় নাই, মারাও যায় নাই, আরো জোয়ান হয়েছে। তাহলে বোঝা গেল প্রিয় মুসলমান ভাইয়েরা, সব জিনিস ওয়াজে হয় না, কিছু লাড়ি লাগে, কিছু পাওয়ার লাগে, সব জিনিস ওয়াজে হয় না। প্রিয় মুসলমান ভাইয়েরা, তার মানে হচ্ছে এই বাংলাদেশে এত হাজী সাহেব সংসদ সদস্য, ওরা সুদটাকে না করতে পারলো না কেন? অতএব বোঝা যায় এই বাংলাদেশের হাজিরা চায় এ দেশে সুদ চলুক। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে সমাজ চালাবার মতো বিধান আছে নাকি নাই? নবীর জীবনীতে সমাজ পরিচালনা করার জন্য, বিচার আচার করার জন্য, দেন দরবার করার জন্য মেথড আল্লাহর কোরআনে, নবীর সুন্নাতে আছে না নাই? এখন এই হাজী সাহেবেরা যদি বলতো আমরা বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়া পরিচালনা করি, কারণ এ যাবৎকালে যত প্রধানমন্ত্রী ছিল সব মুসলমান, রাষ্ট্রপতি কারা? মুসলমান, সেনাবাহিনী প্রধান কারা? মুসলমান, প্রধান বিচারপতি কারা? একজন ছাড়া মনে হয় সবাই মুসলমান। তাহলে সব যেহেতু মুসলমান, এদেশে যুদ্ধ করেছে কারা? মুসলমানরা। এদেশের বীর উত্তম কারা? স্বাধীনতা যুদ্ধে সবগুলা মুসলমান। বীর বিক্রম কারা? সবগুলা মুসলমান। বীর শ্রেষ্ঠ কারা? সবগুলা মুসলমান। তালিকা দেখেন আপনি, তালিকা দেখেন আপনি। তাহলে এই স্বাধীনতা তো আমাদের রক্তের উপরে হয়েছে। ওই বাংলাদেশটা আল্লাহর কোরআনের বিধানগুলা দিয়া চলুক, এটা কি আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা চায়? এই কথা বলার সাথে সাথে আল্লাহর দুই ওলি আমার পাশে বইছে, বাধা দেয় নাই। বহু মাহফিলে পাশের লোকেই তো বাধা দেয়, হুজুর এগুলা বন্ধ করেন, এগুলা বন্ধ করেন। আসেনি? আছে। তার মানে হলো ধরেন এই হাজী সাহেব পাশে বসে রয়েছে, হাজী সাহেব কয় না হুজুর এই ওয়াজ করেন না। হাজী সাহেব চায় না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। আল্লাহর কোরআনের শত্রু হাজী সাহেব নিজে, আল্লাহর বিধানের শত্রু হাজী সাহেব নিজে। তাইলে এই বাংলাদেশে শান্তি কেন আসে না? আল্লাহর বিধান কেন আসে না? এদেশের মানুষ অধিকার কেন পায় না? এটার জন্য হাজী সাহেবরা দায়ী। কারা চায় না? হাজী সাহেবরা চায় না। কারা চায় না? নামাজিরা চায় না। বেনামাজির খবর বাদ দেন, আম পাবলিকের খবর বাদ দেন। এজন্য বাংলাদেশটাকে যদি স্মার্ট করতে হয়, তাহলে শুধুমাত্র হাজী সাহেবরা যদি আল্লাহর কোরআনের পক্ষে আসতো, এই বাংলাদেশ সোনার দেশ হয়ে যেত। সবাই আমরা স্মার্ট বাংলাদেশ চাই, সবাই স্মার্ট বাংলাদেশ চাই, কিন্তু কেউ কোরআন চায় না। আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ চায়, বিএনপিও স্মার্ট বাংলাদেশ চায়, জাতীয় পার্টিও স্মার্ট বাংলাদেশ চায়, কিন্তু কোরআন দিয়া বাংলাদেশ গড়া হোক এটা বললে মনে কষ্ট পায়। এজন্যই তো স্মার্ট কওয়ার লগে লগে ধপাস করে ভাঙ্গা পড়ে। স্মার্ট কইছে লগত ভাঙ্গা পড়ছে, দেখছেন না? যেখানে কোরআন নাই ওইটা তো ভাঙ্গাই পড়বে।
কোরআন না থাকলে তো ভাঙ্গা পড়বে। প্রিয় মুসলমান ভাইরা, আসলে হাসির খোরাক নয়। কোরআন ছাড়া সমাজ কখনো সুখের সমাজ হয় না। কোরআন ছাড়া সমাজ কখনো শান্তির সমাজ হয় না। কোরআন ছাড়া কেউ শান্তি আনতে পারেনি জমিনে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কোরআন ছাড়া শান্তি আনতে পারে নাই। খুব মনোযোগিতার সাথে কথা শোনেন প্রিয় মুসলমান ভাইয়েরা। একটা মাহফিলে আপনারে গোটা কোরআন শরীফ খাওয়ায় দেওয়া যাবে না, গোটা ইসলাম বুঝায় দেওয়া যাবে না, কিন্তু ইসলামের স্পিডটা আপনার মাথায় ঢুকানো যাবে। ভালোভাবে মনের কান দিয়া ওয়াজ শোনেন। আল্লাহর নবী 23 বছর কোরআন ছাড়া চুরি বন্ধ করতে চাইছে, ডাকাতি বন্ধ করতে চাইছে, রাহাজানি বন্ধ করতে চাইছে, খুন বন্ধ করতে চাইছে। আল্লাহর নবীর বয়স হয়ে গেছে 40। 17 বছর থেকে দাড়ি পাকা শুরু হয়েছে। 17 থেকে 40, 23টা বছর বিশ্বনবীর মতো মহামানব চেষ্টা করলো। একটা ডাকাত ভালো হলো না, একটা চোর ভালো হলো না, একটা বাটপার ভালো হলো না, একটা সুৎখোর ভালো হলো না। হয়েছে নাকি? হয় নাই। আল্লাহর নবীর চাইতে জ্ঞানী এখানে কে আছেন বলেন? আল্লাহর নবীর চাইতে জ্ঞানী বাংলাদেশে কোন নেতা আছে? আল্লাহর নবীর চাইতে মেধাবী, আল্লাহর নবীর চাইতে বড় বুদ্ধিজীবী, আল্লাহর নবীর চাইতে বড় রাজনীতিবিদ, আল্লাহর নবীর চাইতে বড় কূটনীতিবিদ, আল্লাহর নবীর চাইতে বড় প্রজ্ঞাবান হিকমতওয়ালা এমন নেতা বাংলাদেশে কেউ আছে? একজন আসেনি? একজনও নাই। তাহলে আমার নবীর মর্যাদা আল্লাহর পরে। নবীর মর্যাদা নিয়ে আলোচনা করতে হয়, এটা আলাদা সাবজেক্ট। ওই নবী যদি তার মন মস্তিষ্কে গড়া জ্ঞান দিয়া এই মানুষগুলাকে শান্তি দিতে না পারে, এত বড় নেতা, মহান নেতা, গোটা পৃথিবীর কাউকে তার সাথে তুলনা করা যায় না। এত বড় নেতা যদি নিজের আইন দিয়া মানুষকে শান্তি দিতে না পারে, আপনার বুঝি টেস্টিং করার দরকার আছে যে দেখি আমি পারি নাকি। নবী পারে নাই যেটা, সেটা আপনি পারবেন কেমনে? বোকা নাকি মিয়া? আপনি বুঝতেছেন না? 1-2 বছর নয়, 23 বছর চেষ্টা করেছে আমার নবী। যেটা নবী পারে নাই ওইটা আপনি চেষ্টা করাই তুমি কুকুরি। আপনি এত বড় বুদ্ধিজীবী হয়ে গেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন কোরআন। কোরআন নিয়ে যান, কোরআন নিয়ে যান। কোরআন নিয়ে গিয়া কি করবেন? লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আল্লাহ বলে কোরআনটা নিয়ে যান নবী হে, আপনি গোটা জগৎবাসীর উপরে যত ধর্ম আছে, যত দিন আছে, যত মতাদর্শ আছে, সব মতাদর্শের উপরে ইসলামটাকে কায়েম করে দেন। ইসলাম কোন মতাদর্শের সাথে প্যারালাল চলতে পারে না, পাশাপাশি চলতে পারে না। ইসলাম পাশাপাশি থাকার জন্য জমিনে আসে নাই। ইসলাম এসেছে সবার উপরে থাকার জন্য। কোথায় থাকার জন্য? বাংলাদেশে ইসলাম সবার উপরে আসেনি। কেউ যদি মিছিলে ভুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয়, কইব তুই কোন দলের লোকরে? ঘটনা কি? আমাদের মিছিলে তো নারায়ে তাকবীর চলে না। ও মুসলমান ভাইরা, নারায়ে তাকবীর সব জায়গায় ঢুকাইতে পারি নাই। এই নারায়ে তাকবীর সব জায়গায় দরকার, ঠিক কি না? আল্লাহর নামটাকে সবার উপরে যদি রাখতে পারি প্রিয় মুসলমান ভাই, ওই জায়গায় চুরি বন্ধ, ওই জায়গায় ডাকাতি বন্ধ। ব্যবসা করার সময় যদি ভাবতে পারেন আমার নবী ব্যবসাটা কেমনে করছে, আল্লাহর নামটা যদি উপরে রাখেন, ওই ব্যবসায়ী ওজনে কম দেবে না, ওই ব্যবসায়ী ফরমালিন মিশাবে না, ওই ব্যবসায়ী খাদ্যের মধ্যে কম দিবে না, ভেজাল দিবে না, ঠিক কিনা? রাজনীতি করার সময় যদি আল্লাহর নামটা উপরে রাখতে পারেন, ওই রাজনীতিবিদ দুর্নীতি করবে না, উনি ড্রেন খাবে না, উনি ব্রিজ খাবে না, উনি বিদ্যুতের খাম্বা খাবে না, উনি কালভার্ট খাবে না, উনি মানুষের টিয়ার খাবে না, কাবিকা খাবে না। বিচার করার সময় যদি আল্লাহর নামটা উপরে রাখা যায়, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বিধান দিয়ে বিচার করি, ওই বিচারপতি পার্সিয়ালিটি করতে পারে না, ওই বিচারপতি কোনো এক পক্ষের থেকে টাকা খাইয়া আরেক পক্ষে ভুল রায় দিতে পারে না। তাহলে যত জায়গায় অপরাধ হচ্ছে, সব অপরাধের মূল কারণ অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহরে সবার উপরে আমরা রাখতে পারি না। আল্লাহকে যদি সবার উপরে রাখতে পারতাম, এই দুনিয়াটা সোনার দুনিয়া হয়ে যেত। এখন যেই সমস্ত লোকেরা মসজিদে আল্লাহরে চায়, বাহিরে আল্লাহরে চায় না, এই যে সভাপতি সাহেব বলে গেল না, আমাদের সমাজের গোটা বাংলাদেশের, আপনারা যদি আমার কাছে জানতে চান হুজুর আমাদের বাংলাদেশের মুসলমানদের অথবা আমাদের বাংলাদেশের ইসলামের মৌলিক সমস্যাটা কোন জায়গায়, যদি আমার কাছে এক বাক্যে উত্তর জানতে চান যে হুজুর আপনি 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে করেন, তাহলে আমি 1 মিনিটে ওয়াজ করব এদেশের সকল দলের লোকেরা ইসলাম প্রিয়, কিন্তু এদেশের লোকদের সমস্যা একটা, সেটা হলো এই দেশের লোকেরা সব জায়গায় ইসলাম রে নিতে চায় না। আর কোনো সমস্যা নাই, এটা হলো আমার 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে করলাম। কথা বুঝেননি?
এদেশের মানুষ সমস্যা কোন জায়গায়? এক জায়গায়। আমার সামনে যারা বসে আছেন সব দলের লোক এখানে আছেন, ইসলাম বিরোধী এখানে কেউ নাই। তাহলে সমস্যা কোথায়? গোটা বাংলাদেশের সব মানুষকে মিলে যদি একটা সমাবেশ করা হয়, যেমন মিজানুর রহমান আজারির সমাবেশে 15 লাখ 20 লাখ মানুষ হয়, একজনও ইসলাম বিরোধী নাই। এত মানুষ ইসলামের পক্ষে। এদেশে ইসলামের বিধান চলে না কেন? কারণ কি? এদেশের সব মানুষ ইসলাম মানে। সমস্যা একটা, সব জায়গায় ইসলাম নিতে রাজি না। সে তার নিজের মন মতো করে মিছিলটা করতে চায় ইসলাম ছাড়া, সে তার আইনটা নিজের মন মতো করে চালাইতে চায় ইসলাম ছাড়া, সে তার রাজনীতিটা ইসলাম ছাড়া করতে চায়, কিন্তু সে তার কাফন দাফনটা ইসলাম দিয়াই করতে চায়, সে তার নামাজটা ইসলাম দিয়াই পালন করতে চায়, সে তার রোজাটা ইসলাম দিয়াই পালন করতে চায়, সে তার তসবিহ তাহলিল ইসলাম দিয়াই পালন করতে চায়। কিন্তু আইন আদালত বাজার হাট ঘাট মার্কেট এগুলাতে সে ইসলাম নিতে চায় না। এটা হলো বাংলাদেশের মানুষের অসুবিধা। আমার কথা কি ঠিক আছে বলে মনে হয়নি? আর কোনো অসুবিধা আপনি বলেন? এই যত দ্বন্দ্ব, কত আলেম হক কথা বলে দেখবেন ওয়াজ থামায়া দেয়। কেন থামায়া দেয়? ওই দিন দেখলাম এক বক্তা বলতেছে আপনারা আগামীতে নামাজি লোকদের ভোট দেবেন। বক্তা বলছে আর কি। আচ্ছা, কথাটা কি খারাপ বলছেনি? নামাজি লোকের কথায় না কইছি, বা নাকি কোনো দলের নাম কইছেনি? তো যে বাধা দিছে দেখলাম হেরো দাড়ি টাড়ি নাই, দেখতে সাইজে মনে হয় মোটামুটি বড় নেতা। কোনো এক বিশেষ দলের নাম বললাম না। এখন উনি যে নামাজি লোকের কথা বলছে, আপনি আগামী নির্বাচন করার আগে নামাজি হয়ে যান, তাহলে ওয়াজ তো আপনার পক্ষেই গেছে, ঠিক নি? গায়ে লাগছে কেন? কারণ উনি নির্বাচন করবে, আর হুজুর কইছে নামাজির ভোট দেন, উনি তো নামাজ পড়ে না, ওয়াজ তো বিপক্ষে গেছে। কিন্তু আপনি যদি নামাজি হয়ে যান, ওয়াজ তো আপনার পক্ষেই গেছে। অসুবিধা কোথায়? মুসলমান ভাইরা, ইসলামটাকে আমরা আমাদের মতো করে চালাতে চাই, কিন্তু আল্লাহ ইসলামটা কেন দিয়েছে? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ দিয়েছে সমাজ থেকে যতগুলো অন্ধকার আছে এগুলা বের করে দাও। সমাজ থেকে অন্ধকার বের করে দেওয়ার জন্য আল্লাহ ইসলাম দিয়েছে। মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, এই জন্য ইসলাম দিয়েছে। আমাদেরকে আল্লাহর ইসলাম দিয়ে চলতে হবে, আমাদের কথা মতো ইসলাম চলবে না। কিন্তু মুনাফিকদের স্বভাব হলো তারা সব জায়গায় ইসলাম নিতে চায় না। আপনারাও কিন্তু একটু আগে আমার সাথে একমত হয়েছেন। আজকে সূরা বাকারার যে 8 নম্বর আয়াত দিয়ে আলোচনা শুরু করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় যারা এরকম মুখে বলে ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, তারা কেউ মুমিন নয়। তার কারণ হইল মুখে যেটা বলে তাদের অন্তরে ওইটা নাই। তারা সব জায়গায় ইসলাম মানতে রাজি না। ও মুসলমান ভাইরা, ইসলাম কি অর্ধেক না পরিপূর্ণ বলেন? ইসলাম যদি পরিপূর্ণ হয়, সব কিছু ইসলামের মধ্যে আছে, এটা কি বিশ্বাস আপনারা করেন? ইসলামের সব কিছু নাই এরকম কেউ যদি মনে করে, তার কি ঈমান থাকবে? তাহলে ইসলামে যদি সব থাকে, আপনাকে সব নিতে হবে ইসলাম থেকে। সব ইসলাম থেকে নিতে হবে। হুজুর কেমনে ঘুমাবো? ইসলাম থেকে নেন। কেমনে খাবো? ইসলাম থেকে নেন। কেমনে হাঁটবো? ইসলাম থেকে নেন। কেমনে বিয়া করব? ইসলাম থেকে নেন। কেমনে মিছিল করব? ইসলাম থেকে নেন। কেমনে মারামারি করব? ইসলাম থেকে নেন। মারামারিও আছে। আপনি দিনের পথে যুদ্ধ করা যদি লাগে, আপনি মারামারি করবেন না। সব মারামারি খারাপ না তো? আমরা ইসলামের ব্যাপারে যদি মারামারির প্রশ্ন আসে, তখন আমরা বলি জঙ্গিবাদ। কেন? বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ওই পাকিস্তানিদের সাথে 71 সালে যে যুদ্ধ হয়েছে, আমরা তো তাদেরকে সম্মাননা দেই, মাসে মাসে বেতন দেই। আমরা তো বলি না 71 সালে যারা যুদ্ধ করেছে ওরা জঙ্গি, বলি নাকি? ওরা যেহেতু অস্ত্র ব্যবহার করার পরেও জঙ্গি না, কারণ অস্ত্র ধরেছে দেশের জন্য। দেশের জন্য অস্ত্র ধরলে যেমন জঙ্গি না, ইসলামের জন্য মারামারি করলেও জঙ্গি না। এটা একটু আমরা হজম করতে পারি না আর কি। সমস্যা হচ্ছে এটা হজম করতে পারি না। এটা বহুত হজম হয়। বাংলাদেশের সংবিধান 16 বার বদলাইছে। কারা বদলাইছে? সংবিধান কেমন জিনিস যে বদলানো যাবে না? বদলানো যায়। দলের জন্য পরিবর্তন হয়েছে, দেশের জন্য পরিবর্তন হয়েছে। আপনি দলের জন্য বদলাইতে পারবেন, দেশের জন্য বদলাইতে পারবেন। ইসলামিক কোন প্রসঙ্গ আইলে কয় এটা তো সংবিধান বিরোধী। মনে হয় যেন সংবিধান আল্লাহর ফেরেশতা লিখা দিয়ে গেছে, এটা বদলান যায় না। আপনি দেশের জন্য বদলাইতে পারবেন, দলের জন্য বদলাইতে পারবেন। যেমনে সংবিধান লিখলে চুরি চামারি করা যায়, সুবিধা মতো চালানো যায়, আপনি সবটাই করতে পারবেন। ইসলামের জন্য সংবিধান বদলাইতে পারে না।
মানে মনে হয় যেন অবস্থা দৃষ্টি আল্লাহ ইসলামটা আমরার কাছে দিছে, ঠেকাটা আল্লাহর, ঠেকাটা আল্লাহ। আল্লাহর কি ঠেকা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। যারা অর্ধেক ইসলাম মানে মূলত তারাই হলো মুনাফিক। এজন্য ঘরেও ইসলাম মানবো, বাহিরেও ইসলাম মানবো, ব্যক্তি জীবনেও ইসলাম মানবো, সামাজিক জীবনেও ইসলাম মানবো, গোপনেও ইসলাম মানবো, প্রকাশ্যেও ইসলাম মানবো, বাজারেও ইসলাম মানবো। সব জায়গায় যদি ইসলাম মানি তখন ইসলাম অর্থ যে শান্তি, ইসলাম যে মজার ধর্ম, সেই মজাটা তখন পাওয়া যাবে। আর তখনই আল্লাহ পাক আমাদের উপর খুশি হবে, ঠিক কিনা? কিন্তু ইসলামটাকে যদি সব জায়গায় মানতে না পারি, অর্ধেক জায়গায় মানি, এটা হয় এক ধরনের ধোঁকাবাজি। এটা কি বলে? হুজুর এটা কইলেন যে ধোঁকাবাজির কথা কইলেন, এটা কেমন কথা কইলেন আপনি? আমরা তো অল্প হইলেও নামাজ পড়ি, রোজা রাখি। এটা আমি বলিনি, এটা স্বয়ং রব্বুল আলামিন নিজে বলেছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। ওই সমস্ত লোক যারা সব জায়গায় ইসলাম মানতে চায় না, ওরা আল্লাহর লগে ধোঁকাবাজি করে, আর ইমানদারদের সাথে ধোঁকাবাজি করে। বলেছে কে? আল্লাহ বলে ওরা ধোঁকাবাজ, ওরা মূলত ইসলামওয়ালা নয়। ইসলাম মানলে পরিপূর্ণই মানা লাগে। মনে রাখবেন প্রিয় মুসলমান ভাইয়েরা, ইসলাম অর্ধেক মানা যায় না। ইসলাম এমন জিনিস, আপনি মানলে সবটাই মানতে হবে। এখন আপনি মানবেন না, আপনারা কেউ বাধ্য করবে না। আপনি মন চাইলে মানেন, মন চাইলে মানিয়েন না, কেউ আপনারা কিচ্ছু বলবে না। জাগা মতো টের পাইবেন। আপনি যদি ইসলাম না মানেন, আল্লাহর কিচ্ছু আসে যায় না। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ ইসলাম মানে না। মুসলমান বেশি নাকি অমুসলিম বেশি বর্তমান পৃথিবীতে? তাতে আল্লাহর কি অসুবিধা হয়েছে? আল্লাহর কোনটা লস হয়েছে? এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর প্রেসিডেন্ট ইসলাম মানে না, তাতে আল্লাহর কি হয়েছে? সবচাইতে বড় রাষ্ট্র রাশিয়া ইসলাম মানে না, আল্লাহর কি সমস্যা হয়েছে? আমাদের পাশের রাষ্ট্র মহাভারত, বিশাল রাষ্ট্র, ইসলাম মানে না, তো আল্লাহর কি ক্ষতি হয়েছে? আপনি আমি ইসলাম মানবো না, আল্লাহর কিচ্ছু হবে না। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আপনি ইসলাম মানলে আপনি জান্নাত পাইবেন, লাভ আমনের, আল্লাহর না। এজন্য ইসলাম আপনি মানবেন না, না মানবেন, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে। চাইলে মানতেও পারেন, চাইলে নাও মানতে পারেন। তবে শর্ত হলো, যদি মানেন পরিপূর্ণ মানতে হবে। অর্ধেক মানার কোনো সুযোগ নাই। অর্ধেক ইসলাম মানা, এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। আর তারা হলো মুনাফিক। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবার নিচে। কোথায়? আচ্ছা খেয়াল করুন তো, একটা গর্তের মধ্যে যদি 10টা ইট ফালান, সবচেয়ে নিচে আছে কোন ইটটা বলেন তো? এই যে সুন্দর উত্তর দিছে, যেটা প্রথমে ফেলাইছে এটা সবার নিচে। আল্লাহ বলে মুনাফিকরা জাহান্নামে সবার তলে থাকবে, সবার নিচে। এর দ্বারা বোঝা যায় মুনাফিকদেরকে জাহান্নামে ফেলা হবে সবার আগে। আগে ফেলার কারণে নিচে থাকবে। কাফের বেঈমানদের আগে জাহান্নামে ফেলা হবে ওই সমস্ত মুনাফিকদেরকে। আর এই মুনাফিকরা কোথায় আছে এখন আমরা খুঁজবো। কোথায় আছে মুনাফিক? হিন্দু বাড়িতে না, হিন্দু বাড়িতে মুনাফিক নাই। বৌদ্ধদের বাড়িতে মুনাফিক নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয়ে মুনাফিক নাই। কিন্তু মুনাফিক আছে মসজিদে, মুনাফিক আছে মাহফিলে, মুনাফিক আছে মাদ্রাসায়, মুনাফিক টুপিওয়ালার ভিতরে, মুনাফিক দাড়িওয়ালার ভিতরে, মুনাফিক নামাজের ভিতরে, মুনাফিক হাজির ভিতরে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িতে মুনাফিক নাই। এখন কারা বেশি বড় অপরাধী? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বড় অপরাধী না মুনাফিকরা বড় অপরাধী? মুনাফিকরা বড় অপরাধী, অথচ তারা আছে মুসলমানের ভিতরে। এদেরকে আল্লাহর নবীও চিনে নাই। কাউকে কাউকে আল্লাহ তারা চিহ্নিত করেছেন, সবাইকে আল্লাহর নবীও চিনে নাই। উহুদের যুদ্ধে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 জন সৈন্য দিয়ে আল্লাহর নবী দায়িত্ব দিয়া পাঠাইছে। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, এটা আল্লাহর নবী নিজেও টের পায় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সৈন্য নিয়ে পলায়ন করেছে। আল্লাহর নবী যদি মুনাফিক না চিনে, আমরা মুনাফিক চিনার সম্ভাবনা কি আছে? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পর্যন্ত দিছে, কবরে পর্যন্ত নামাইছে। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে কয়, আপনি তো জানেন আমার আব্বা কেমন মানুষ, আপনার জামাটা একটু খুললা দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর জামাটা খুলে দিছে, জামা দিয়া কাফনের কাপড় পরাইয়া তারপরে কবরে নিছে। তারপরেও জান্নাত মিলে নাই। ও
ও মুসলমান ভাইরা, রাসূলের জামা পরাইয়াও যদি কবরে দাফন করা হয়, ওই মুনাফিকদের জন্য জান্নাত মিলবে না। এজন্য দ্বিমুখী হওয়া যাবে না। মুনাফিক মানে দ্বিমুখী, মুখে একটা বলে অন্তরে আরেকটা, এখানে একটা বলে ওখানে আরেকটা বলে, এরকম নীতি মুসলমানের হয় না। মুসলমান এক নীতিতে বিশ্বাস করবে। মুসলমান ভাইরা, ছোট্ট এই দুনিয়া, মানুষ দুনিয়ার স্বার্থে দ্বিমুখী হয়। কয়দিন বাঁচবেন? এই যে একটু আগে আমার আগের আলোচক মৃত্যু নিয়ে কথা বলেছেন, আপনি কয়দিন বাঁচবেন, কয়দিনের গ্যারান্টি আছে? আজকের রাতটাও তো আমাদের শেষ রাত হতে পারে, আজকের আলোচনা শেষ আলোচনা হতে পারে। এর জন্য প্রিয় মুসলমান ভাইরা, দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না। হকের পক্ষেই থাকতে হবে, জীবন থাক আর যাক সত্যের পক্ষেই চলতে হবে। এটাই মুমিন মুসলমানের বৈশিষ্ট্য, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, খেয়াল করুন, কোরআনুল কারীমের মধ্যে মানুষের স্বভাব নিয়ে 3 ধরনের সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা মুমিনুন, একটা সূরার নাম হলো সূরা কাফিরুন, আর একটা সূরার নাম হলো সূরা মুনাফিকুন। দুনিয়াতে মানুষ আছে এই 3 ক্যাটাগরির। কয় ক্যাটাগরির? 3 ক্যাটাগরির। একটা হলো মুমিন, একদল আছে কাফের, একদল আছে মুনাফিক। এখন মুমিনের পরে যারা আছে তারা কারা? কাফের আর মুনাফিক। খেয়াল করুন, সূরা কাফিরুন আপনারা পারেন না সবাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, পারেননি? সূরাটা কি বড় না ছোট? ছোট। কিন্তু সূরা মুনাফিকুন অনেক বড়। সূরা কাফিরুন ছোট, মুনাফিকুন বড়। এটা আমাদেরকে শিক্ষা দেয় যে কাফেররা মুনাফিকদের চাইতে কম ক্ষতিকর, মুনাফিকরা কাফেরের চাইতে বেশি ক্ষতিকর ইসলামের জন্য। ঘরের ইন্দুর যদি বেড়া কাটে, ওই ঘর আর টিকানো যায় না, একটা কথা আছে না নাই? এর জন্য ঘরের ভিতরে ইন্দুর যারা, তাদের নাম হলো মুনাফিক। তারা মুখে বলে ঈমান এনেছি, কিন্তু তারা ইসলাম চায় না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে হবে, এটা কইলেই মনে কষ্ট যায়, এটা কইলেই মেজাজ খারাপ হয়, এটা কইলেই চেহারা কালো হয়ে যায়, আছে না নাই? আল্লাহ বলে এরা হলো মুনাফিক। কারণ তারা সব জায়গায় ইসলাম চায় না। ইসলাম সব জায়গায় আসুক, এটা আমরা সবাই চাই কি চাই না? সব জায়গায় ইসলাম যদি আমরা চাই, তখন মনে রাখবেন এই সমাজটা রাসূলের সমাজের মতো, খোলাফায়ে রাশিদিনের সমাজের মতো একটা শান্তির সমাজ হয়ে যাবে। এখানে কেউ কারোর কাছে অনিরাপদ থাকবে না, এখানে আমাদের সন্তানগুলো অনিরাপদ থাকবে না, এখানে গরিবদের অধিকার তারা ফিরে পাবে, এখানে রিকশাওয়ালা তার অধিকার পাবে, এখানে ধলা কালো সবাই অধিকার পাবে, ছোট বড় ভেদাভেদ থাকবে না, কোনো কোটা থাকবে না, সবাই অধিকার ফিরে পাবে। এই অধিকার দিতে পারে কেবল ইসলাম, ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া কেউ অধিকার দিতে, এটার প্রমাণ তো আমাদের বাংলাদেশ স্বয়ং নিজে। কারণ বাংলাদেশে এই যে 54 বছর আমরা অপেক্ষা করছি, এরা কয় আমরা শান্তি কইরা দিমু তোমাদেরকে, আমরা তাদের কাছে গেছি। এবার এরা কয় আমরা শান্তি কইরা দিমু 5 বছরের জন্য দাও, আমরা তাদের কাছে গেছি। এবার ওরা কয় আমরা শান্তি কইরা দিমু, আমাদের কাছে আসো, আমরা ওদের কাছে গেছি। কিন্তু শান্তি কে করে দিছে? চোর কমে গেছে বাংলাদেশে, ডাকাতি কমে গেছে, জানা বেবিচার রাহাজানি হত্যা দর্শন লুটতরাজ কমে গেছে। এর দ্বারা বোঝা গেল কেউ আমাদের শান্তির পথ দেখাইতে পারে নাই। এককভাবে কাউকে দোষারোপ করছি না, কারণ কারোর বিরুদ্ধে বলার জন্য এখানে বসে নাই। সত্যটা উপলব্ধি করুন, আসলে তাদের দোষ না, দোষ হইল নীতির, দোষ হইল আদর্শের। কারণ সত্য যদি না থাকে, সত্য যদি না থাকে, ইসলাম যদি না থাকে, সেখান থেকে সঠিক জিনিস বের হয় না, ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি না, এটা 54 বছরে সৌদি আরব যাওয়া লাগবে না, বাংলাদেশে টের পাইছি। এজন্য 54 বছর পরে এদেশের মুমিনদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বানাবো। তাহলেই আশা করা যায় এই দেশে চুরি ডাকাতির হাজানি বন্ধ হবে, ঠিক কিনা? মনে কষ্ট পাইছেননি? ওই যে বললাম অনেকে এটা কইলে মনে কষ্ট পায়। অবাক করা কাণ্ড। আজকে আমাদের দাদার যুগ পার হয়েছে, বাবার যুগ পার হয়েছে, আমরা এখন বুড়ার কাতারে আস্তে আস্তে যাচ্ছি। এখনো পর্যন্ত টেস্ট ম্যাচ খেলতেছি, 54 বছর খেললাম, দেখলাম আসলে শান্তি নেই, শান্তি নাই। কেউ নিরাপত্তা দিতে পারেনি, কেউ অধিকার দিতে পারেনি। এখন তো ইসলামের কাছে আসা উচিত, নাকি আরো অপেক্ষা করতে হবে? এখন ইসলামের কাছে আসা উচিত, যে ইসলামের বিধানগুলো আমাদের সমাজে একটু চালায় দেখি না আসলে ইসলামের বিধান এত বেশি কার্যকর। আমি অনেক মাহফিলে উদাহরণ দেই। আচ্ছা বলুন তো দেখি, বাংলাদেশের এই অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই অশান্তি, আমার আপনার সন্তানগুলো নিরাপত্তা পায় না, এগুলা কেন? স্বার্থান্বেষী কিছু লোকদের কারণে। আপনি এরকম বড় বড় চোর ধরে, বাংলাদেশে 20 জন চোরকে ধরে যদি আপনি তাদেরকে হাত কেটে দেন কোরআনের বিধান দিয়ে, কেটে দেন না আপনি, আগামীকাল থেকে বাংলাদেশে আর কোনো চুরি থাকবে?
থাকবে না। দর্শনকারী যারা প্রথম কাতারের দর্শনকারী বড় বড়, আপনি এরকম 10টা লোক ধরে কোরআনের বিধান দিয়ে বিচার করে দেন, আগামীকালকে এই নোয়াখালীর বসুরহাটে একটা ইফতিজার খুঁজে পাওয়া যাবে না। গার্লস স্কুলের সামনে কোনো যুবক আর ঘুরঘুর করবে না। এগুলো তো হাতে হাতে সাথে সাথে রেজাল্ট, কিন্তু আমরা ইসলামের কথা শুনলে আমরা মুখ ফিরে আনি। কত তন্ত্রমন্ত্র আমরা মানি, ইসলামটা মানতে চায় না। মুসলমান ইসলামের বিধান চায় না। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, এই 54 বছরে দেশের ইসলামের বিরোধিতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা করেনি, করেছে যেটা খুব সামান্য। কারা বিরোধিতা করেছে? ওই যে বললাম, মুসলমানরা, নামাজিরা, আলেম ওলামারা। আমরা ইসলাম চাই না। ইসলামটা সব জায়গায় আনতে পারলে দেখবেন তখন আমরা আমাদের সামাজিক মর্যাদা ফিরে পাবো, আমাদের দাম্পত্য জীবনেও শান্তি আসবে। ঘরে অশান্তি কেন? ইসলাম নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, ঘরের ভিতরে অশান্তি। সেখানে ঘর অশান্তি ইসলাম না থাকার কারণে, সমাজ অশান্তি ইসলাম না থাকার কারণে, রাষ্ট্রে অশান্তি ইসলাম না থাকার কারণে, আর কিচ্ছু না। আপনি বলেন বাংলাদেশের সবচাইতে বড় বড় দুর্নীতিবাজ খুঁজে দেখেন তো, সে কি কোরআনওয়ালা, মাদ্রাসার ছাত্র, নামাজি? না। সবচেয়ে বড় দর্শনকারী কারা? ওরা কি নামাজি? না। সবচেয়ে বড় চাঁদাবাজ কারা? ওরা কি নামাজি? না। একটা লোক আপনি খুঁজে পাবেন না ওই কাতারের ভিতরে, 1% নামাজি খুঁজে পাবেন না। তার মানে বোঝা যায় এরা অপরাধী কেন? কারণ এদের ভিতরে নামাজ নাই, এদের ভিতরে ইসলাম নাই। সব অপরাধের মূল একটা, রোগ ওই জায়গায়। এত কিছু বুঝার পরেও ইসলামটাকে আমরা সামনে আনতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা সামনের বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ চাই।